আমি পরীক্ষা ভালো দিলাম কিন্তু মেরিট লিস্টে নাম পাচ্ছি না। শেষমেশ নামটা খুঁজে পেলাম না। মা বাবাকে কি বলবো, তাদেরকে কিভাবে বুঝাবো? আমার মাথায় কিছু ধরছে না, বারবার ফল একই। বাবা, নাস্তা করেনি? মা, ক্ষুধা নেই। টেনশন করলে তো শরীর খারাপ হবে। চাকরি না থাকলে মানুষ ছোট হয়ে যায় না, সমাজ সেটা মানে না বাবা। প্রতিবেশীর ছেলেটা এত পড়াশোনা করেও বসে আছে। হ্যাঁ ভাই, কি যে অবস্থা। মানুষের কথাগুলো বুকের ভিতর ছুরি মারে। মা, একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কেমন? শিক্ষিত, তবে চাকরি এখনো হয়নি। মানুষের চরিত্র ভালো হলে সব সম্ভব। সমাজ চরিত্র দেখে না মা, টাকা দেখে। এই বিয়ে হলে দুই পরিবার সুখে থাকবে। মা, ঘটক এত নিশ্চিত কেন? মেয়েটা ভদ্র, ছেলেটা সৎ। আজকালের চেয়ে বড় সম্পদ নেই। আল্লাহ, তুমি সব জানো, তোমার নাম ভরসা, তুমি সবকিছু সহজ করে দাও। আরে তোমরা কথা বলো। আপনি পড়াশোনা কি করেছেন? হ্যাঁ, অনার্স শেষ করেছি। ভালো। আপনি এত চুপ কেন? ভয় লাগে, মানুষ আমাকে বেকার বলবে। মানুষের অবস্থা বদলাতে সময় লাগে। আল্লাহ, আমি কি কখনো পরিবারকে সুখ দিতে পারবো? বাবা, দেরি মানে ব্যর্থতা না। সবাই সফল মানুষকেই সম্মান দেয়। শুনেছি ছেলেটা নাকি অনেক রাগী। মানুষ ভালো হলে গুজব লাগবেই। আমি এই বিয়ে নিয়ে চিন্তায় আছি। আপনি কি শুধু চাকরির জন্য মানুষকে বিচার করবেন? আমি মেয়ের ভবিষ্যৎ দেখি। ভবিষ্যৎ আল্লাহর হাতে। হ্যালো, জি স্যার, আমি চাকরিটা পেয়েছি। কি হয়েছে বাবা? চাকরি হয়েছে মা। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। একটা সমস্যা হয়েছে। কি? ছেলের চাকরি অন্য শহরে। দূরে চলে যাবে? দায়িত্ব থেকে পালাবো না। আমি আপনাকে ডাকছি এখানে কিছু পার্সোনাল কথা বলতে। সম্পর্ক টিকিয়ে রাখা কি এত কঠিন? ভয় পেন না, আমি আপনাকে সম্মান দিতে চাই। এই কথাটাই সবচেয়ে বড় উপহার। কিছু দিন পরে আমাদের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। মা, গায়ে হলুদের কাপড় কিনতে হবে। আমার শার্ট ও প্যান্ট সুন্দর হতে হবে কিন্তু। আজ আমার মেয়ের নতুন জীবনের শুরু। মেয়েকে বিদায় দেওয়ার সময় ঘনিয়ে আসছে। আব্বু, আমাকে ভুলে যাবেন না। বাবা মা কখনো সন্তানকে ভুলে না। বাবা রাকিব বলো তো কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। মা তুমি এখন বলো তো কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ সম্পন্ন। জীবনে অর্থ দরকার, কিন্তু মানুষের সম্মান আরও বেশি দরকার। বিশ্বাস ছাড়া সম্পর্ক বাঁচে না। আজ বুঝলাম ভালো মানুষ সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য ধরলে সুখ আসবেই। বিয়ে শুধু সাজসজ্জা নয়, এটা বিশ্বাস, ধৈর্য, সম্মান ও দায়িত্বের নাম। মানুষকে অর্থ দিয়ে নয়, চরিত্র দিয়ে বিচার করুন।